হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। দিনটা ছিল 21 জানুয়ারি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, রওনা দিচ্ছি আজ আমরা সকলে আগ্রা যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা প্রথমেই হজরত নিজামুদ্দিন স্টেশনে। আর এখান থেকেই রয়েছে আজকে আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। উঠে পড়েছি ট্রেনে। আর আজকে প্রথমবারের জন্য ট্রাভেল করতে চলেছি এই বন্দে ভারত এক্সপ্রেসে। এদিকে ট্রেন ছেড়েও দিয়েছে, এখান থেকে ওই 2 ঘন্টা মতো সময় লাগবে আমাদের আগ্রা পৌঁছাতে। আজ আমরা যাব ভারতের যে দুটি বিখ্যাত লালকেল্লা রয়েছে, দিল্লি রেড ফোর্ট এবং আগ্রা রেড ফোর্ট। তো আমরা ওই আগ্রা রেড ফোর্ট, তাজমহল এবং ওই আশেপাশের জায়গাগুলিতেই ঘুরবো। আর এদিকে ট্রেন ছেড়ে দেওয়ার পরে সকলকে খুব সুন্দর করে এখানে গোলাপ দিয়ে ওয়েলকাম জানানো হচ্ছে। আর ওনাদের এই আতিথেয়তা সত্যিই যেন মুগ্ধ করার মতো। আর এদিকে একে একে সকলকে ব্রেকফাস্টও দিয়ে গেছে। আর এখানে ব্রেকফাস্টে প্রচুর কিছু অপশনস রয়েছে। তবে এগুলো খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছে আরও এক দফা খাবার। যেহেতু ভেজ ননভেজ দুই রকমেরই অপশন রয়েছে, তো আমি এখানে ভেজটাই নিয়েছি। আর ভেজের মধ্যে এখানে রয়েছে আলু পরাঠা, সাথে রয়েছে এখানে ছোলে মশালা, এছাড়াও আরও প্রচুর কিছু আইটেমস রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আর এখন ফাইনালি নেমে গেছি আমরা আগ্রা স্টেশনে। আর এখন এখান থেকে যাচ্ছি সোজা আগ্রা ফোর্টের দিকে। পৌঁছে গেছি আমরা আগ্রা ফোর্টের একদম সামনে। চলুন এখন বুকিং কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপরে ফোর্টের ভিতরের দিকে যাই। ফোর্টের ভিতরে গিয়ে কতটা কি দেখতে পাবো জানি না, তবে যতটুকুই দেখবো সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ফোর্টের ভিতরে যাওয়ার আগে প্রথমেই এই যে এন্ট্রি গেটটা রয়েছে, বলা হয় নাকি এটি হচ্ছে এই ফোর্টের নহবতখানা। মুঘল আমলে এখান দিয়ে যখন বাদশারা ফোর্টের ভিতরে প্রবেশ করতেন তখন বিভিন্ন সানাইয়ের আওয়াজ বাজানো হতো। অর্থাৎ বাদশারা যে ভিতরে প্রবেশ করছেন সেটা সকলকে জানান দেওয়া হতো। এবং মহিলারা উপর থেকে ফুল ছড়িয়ে ওনাদের আহ্বান করতেন। 95 একর জায়গা নিয়ে আকবর এই ফোর্টের নির্মাণ কাজ শুরু করলেও বর্তমানে মাত্র 25%ই আমরা দেখতে পাই। বাকি 75% ব্রিটিশরা ভারত ছাড়ার সময় ইন্ডিয়ান আর্মিদের অধীনে করে দেন। এখন আমরা যাব ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে জাহাঙ্গীর মহল, ওখানে। আকবর এই কেল্লার প্রাচীরগুলোকে প্রায় আকাশ ছোঁয়া উঁচু করেছিলেন। এবং 4000 শ্রমিকের 8 বছরের কঠোর পরিশ্রমের ফল হচ্ছে এই আগ্রার রেড ফোর্ট। জাহাঙ্গীর মহলের ভিতরে চলে এসেছে। আর এখানেই রয়েছে জাহাঙ্গীর বাথটাব থেকে শুরু করে ওনার মেয়েদের নামে তৈরি করা রোশনারা ও জাহানারা মহল। আর এখন এসেছি জাহাঙ্গীর মহলের ঠিক পিছনেই। আর দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায়। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে যমুনা নদী, তার ঠিক পাশেই রয়েছে তাজমহল। ক্যামেরাতে ঠিক কতটা দেখা যাচ্ছে জানি না, তবে জানেন সামনে থেকে এই যমুনার পাড়ে ছোট্ট তাজমহলটিকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এখন আমরা চলে এসেছি শাহজাহানের মমতাজ বেগমের জন্য বানানো খাস মহলে, যেখানে তারা থাকতেন। বলা হয় নাকি এটি হচ্ছে এই কেল্লার সবচেয়ে সুন্দরতম প্রাসাদ, যার সামনে রয়েছে আঙুরের বাগান এবং যেখান থেকে আঙুর নিয়ে রস তৈরি করে সকলের জন্য সুরা বানানো হতো। আর এর পাশেই রয়েছে গোলাপ জলের ফোয়ারা। কথিত আছে নাকি চামড়ার ব্যাগে করে যমুনা থেকে ভর্তি করে জল নিয়ে সেই ফোয়ারায় ঢালা হতো। এবং এর পাশাপাশি রয়েছে শাহজাহান মহল, যেখানে নাকি শাহজাহানকে প্রায় 8 বছর বন্দি করে রাখা হয়েছিল। এবং বয়সজনিত কারণে ওনার চোখের জ্যোতি যখন কমে গিয়েছিল, তখন উনি নাকি একটি হীরের মাধ্যমে দূর থেকে তাজমহলকে দেখতেন। এর পাশাপাশি কেল্লাতে রয়েছে আরও এক বিশেষ জিনিস। মুঘল আমলের মহিলারা যাতে সেই সময় নিজেদের প্রয়োজনীয় জিনিস এই কেল্লার ভিতরেই কিনে নিতে পারেন, সেই কারণে তৈরি করা হয়েছিল বিশেষ এক বাজার, যার নাম দেওয়া হয়েছিল মিনা বাজার। তবে পরবর্তীকালে মিনা বাজারটিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হলেও মুঘল আমলের সেই মিনা বাজার আজও এই কেল্লার মধ্যেই বর্তমান রয়েছে। এতদিন ইতিহাসের পাতায় যা যা পড়ে এসেছি, গল্পে শুনে এসেছি, সব কিছু আজ নিজের চোখের সামনে এইভাবে দেখতে পেরে, উপলব্ধি করতে পেরে অদ্ভুত একটা ভালো লাগছে। যাই হোক চলুন এরপর এখান থেকে বেরিয়ে যাব আমরা তাজমহলের দিকে। সাথে সাথে ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পরবর্তী তাজমহলের ব্লগ নিয়ে।